লুঙ্গি পরেছি আর লুঙ্গি পরে বসে আছি বাইরে। এই দেখো লুঙ্গি আর চপ্পল দিয়েছে আমাকে পরতে, যে চপ্পল বলতে ঠিক আছে কি বলে জুতু। ঠিক আছে, বেশ মজা। গ্রামটা দেখো কত সুন্দর, এদিকে পুকুর ছেঁচা হচ্ছে, এদিকে ওটা শেষ হচ্ছে। বৌমা এই যে রুটি আর শিলে ফেলছে না, শিল এখন তো। আচ্ছা আচ্ছা, এই যে রুটি তৈরি হচ্ছে, ব্রেকফাস্ট। এখন আমরা ব্রেকফাস্ট তৈরি হোক, আমরা ঘুরে আসি একটু গ্রামটা। আমার ব্রেকফাস্টটা এখন যাবো। এইটা ছাঁচা হচ্ছে, মানে ওই খেলাটা পুকুরের মতন বড় অনেকটা। এটা যদি ছাঁচা হয়ে যায় তাহলে তো মাছ ধরার মজাটা আলাদা হবে। চলো দেখি। এতে মোটর লাগিয়েছে 3 দিন লাগবে শেষতে, অন্তত ছালা মেশিন লাগালে 2-3 দিনই হয়ে যেত। অনেকটা বড় মাছ আছে, কই মাছটা সব আছে এর মধ্যে। আমাদের ব্রেকফাস্ট রুটি তা এখন খেয়ে দিয়ে আমরা যাবো কোথায় যাবো বাচ্চু? বাবার মন্দির। কোন বাবার মন্দির? ঘাসখালি মহাদেব, বাবা মহাদেবের মন্দিরে যাবো। বাচ্চু ভাই যাবে না, বাচ্চু ভাই দিকে পুকুর ছেঁচছে, ব্যস্ত আছে। আমি আর দীপক ভাই যাচ্ছি, তারা খাওয়া দাওয়া করে নেই। এখন বন্ধুরা ঘুরতে বেরাচ্ছি, মানে এইটা হলো সেই তোমার ওদের বাড়ির পাশে মাঠ। সকালে আবার ঘুরতে বেরিয়েছি। এই হলো সেই কামারগাতি হাই স্কুল, আর এই যে কামারগাতি বাচ্চুদাদের বাড়ির পাশে বাজার। আর ওই যে ওর ভাই আর বৌমার ছেলে আছে। আমরা যাচ্ছি এখন দীপক ভাইয়ের সাথে। এখানে একটা কি বলো জায়গাটার নাম বলো, কিটা মন্দির, ঘাসখালি মন্দিরে। চলো মন্দিরটা দেখবো এবং ঘোরাও হবে। এখন যাচ্ছিল দীপক ভাই, আমি আর দীপক ভাইয়ের ছেলে আর বৌমা যাচ্ছি ঘাসখালি মন্দিরে। দারুণ ভেড়ি, তোমাদেরকে দেখায় একটু। এই সাইডে নৌকায় করে যাচ্ছে, এই যে সুন্দর ভেড়ি। আর ও সাইডেও আছে, যেতে যেতে এই সুন্দর দৃশ্য পড়ছে, দেখো কত সুন্দর। এই দেখো এই সাইডেও ভেড়ি, মাছের ভেড়ি সব। আর ভাইয়েরা যাচ্ছে সামনে। এই তোরা কি করছিস এখানটায়? স্কুল ফাঁকি মেরে এসে করছিস? খুব সুন্দর জায়গা সত্যি। এইসব জায়গায় বিকেলবেলা আসতে দীপক, যখন রোদ পড়ে যাবে সেই সময় ভালো লাগবে। সুন্দর লাগলো, অনেকদিন পরে এসছি এরকম গ্রামের জায়গা দেখতে, খুব দারুণ লাগছে। দেখতে পাচ্ছ, যেতে মন চাচ্ছে না, মনে হয় এখানে বসে থাকি, তারপরে মন্দিরে পরে যাব। বেশ দারুণ জায়গা, চলো যাই আগে মন্দিরে দেখে আসি, যদি সময় পাই আবার আসবো দিকে। বললাম মানে আকন্দ ফুল আনতে গেছে, আকন্দ ফুল বৌমা গেছে আকন্দ ফুল আনতে, ওই জায়গাটা আকন্দ ফুল তুলতে। মানে সেহেতু শিবের মন্দির তো, এতে আকন্দ ফুল তো লাগবেই। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, এদিকে জল আর এদিকটা শুকিয়ে গেছে, মানে ছেঁচে মাছ ধরে নিয়েছে। এইটাই ঘরটা আছে, যারা এই মাছটা ধরে তারা কাজ করছে। বাবু কোথায় যাচ্ছি আমরা? বলো কোথায় যাচ্ছি বাবু? ঘাসখালি শিব বাবার মন্দিরে। চলো ঘুরে আসি দীপায়নের সাথে। দীপায়ন বড় হয়ে দেখবে আমরা যে কত আনন্দ করেছি একসাথে। হ্যাঁ, ওই যে বৌমা তুলছে ফুল, ওদিকে আকন্দ ফুল। এই একটাই গাছ না, অনেক গাছ আছে এদিকে। দেখো কত সুন্দর এদিকের, মানে ভিউগুলো খুব দারুণ। এখানে গ্রামে আসলে একটা আলাদা, মানে এগুলো প্রাকৃতিক সৌন্দর্য আর কি। আর শহরে তোমরা বাড়ি ঘর দর দেখতে হবে, কিন্তু এটা প্রাকৃতিক সৌন্দর্যটা একটা আলাদা। আর হাওয়া তো সেই লাগছে, সেই লেভেলের। হ্যাঁ, রোদ তাও কত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া লাগছে। তত দেখছি তত বিভিন্ন সুন্দর আর সুন্দর। দেখো কত সুন্দর তাল গাছ, এদিকে খাল, মানে শেষ নেই। কত কি তোমাদেরকে দেখাবো, মানে বারবার শুধু দেখাতে ইচ্ছা করছে। দেখো একটু কত সুন্দর দেখতে পাচ্ছ। চলো যাই আগে মন্দিরটা দেখে আসি। মন্দিরে ঢুকে গেছি, দেখো এই যে মন্দির, বাইক রাখবো এই জায়গায়। তো এটাই প্রমাণিত হয়, দেখো ঢুকতেই কুকুরটা কি শান্তিতে ঘুমিয়ে আছে। মন্দির মানে শান্তির জায়গা, মন পবিত্র হয় এবং শান্ত হয়, এবং কেউ এখানে হিংসা বা কেউ কোনো খারাপ চিন্তা নিয়ে এখানে আসে না, ভগবানের কাছে আসে সবাই মন পবিত্র করে। তাই মন্দিরে ঘোরো এবং মন পবিত্র করো, এবং নিজের মনস্কামনার দিকে ধ্যান দাও, নিজের যে স্বপ্নগুলো পূরণ করতে দাও সেদিকে ধ্যান দাও। দেখো আস্তে আস্তে ভগবান পূরণ তো করবেই, এবং তুমিও
যদি মন্দির ভ্রমণ করো এরকম মন শান্ত হয়ে যাবে, মনের পাপ দূর হবে। এখানে মন্দির ঘোরা অনেক ভালো। যেহেতু এটা গ্রামের মন্দির, তা এই দিন প্রতি বছর নাকি প্রচুর লোক আসে এই শিবের মাথায় জল ঢেলতে। আমি এই মন্দির সম্পর্কে ততটা জানতাম না। হঠাৎ করে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, বাচ্চুর ভাই দীপক ও বলছে যে দাদা চলো, না আমি মন্দিরে যাব, দাদা তো পুকুরটা ছেঁচছে। তা আমি বললাম তাহলে আমাকে একটু নিয়ে চলো, আমি যাই। আমার যেহেতু ঘোরার খুব ইচ্ছা, তাই চলে গেছিলাম মন্দিরে। তা গ্রামটার পাশে মন্দিরটা, তাই গ্রামের প্রচুর লোকজন দেখো শাড়ি কাপড় পরে, মানে যেভাবে যে পারে সেভাবে এসছে সবাই জল দিতে। খুব দারুণ, পরিবেশটাও খুব সুন্দর। আর গ্রামের শুধু মা বোনরা না, গ্রামের ছোট ছোট কচিকাচা এবং ছোট ছোট মেয়েরা বা গ্রামের অনেক ছেলেরাও এসছে এখানে জল দিতে বাবার মাথায়। আমি জলটা নিয়ে যাইনি বা আমি স্নান করেও যাইনি, তাই আমি জল দেয়নি, আমি খালি জাস্ট প্রণাম করে এসেছিলাম, তাতেই আমার মন যেন ছুঁয়ে গেছে। এদিকে দীপক দেখো, দীপকের ছেলেকে মানে শেখাচ্ছে, এটাই উচিত। মানে বাচ্চাদেরকে প্রথম থেকেই যদি একটু মানে ভগবানের কাছে নত করাটা শেখানো যায় যে হ্যাঁ ভগবান আছে, ভগবান কিন্তু তোমার রক্ষাকর্তা, তাহলে কিন্তু মানে সে বুঝতে পারে যে হ্যাঁ কোথায় গেলে আমার বিপদ পড়লে আমি নিজেকে নিজের মনের কথা বলতে পারবো। তো এটাই হলো মনের কথা বলার জায়গা, সবচেয়ে ভালো জায়গা মন্দির। মন্দিরে যে নিয়ে নিজের দুঃখ প্রকাশ করো, যে কাজগুলো তুমি পারছো না সেগুলো মন খুলে ভগবানকে বলো, দেখবে সেগুলো আস্তে আস্তে সফলতা হবে। তাই এইখানে একটা নিম গাছ ছিল, দেখো এই নিম গাছে কিন্তু অনেকে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য যে ইট বেঁধে রেখেছিল, এই যে ইট দেখতে পাচ্ছ, মানে প্রচুর ইট, এটা নিম গাছ কিন্তু জানি না নিম গাছে কেন বেঁধে রেখেছে, হয়তো সত্যি হয়তো বাবা ভোলানাথ এখানে আছেন, উনি হয়তো মনস্কামনা পূর্ণ করেন বলে আজকে এত লোক সেখানে দাবি জানিয়েছে যে আমাদের তা এই নিম গাছ দেখে মনে হলো এখানে ভক্তদের কথা ভগবান নিশ্চয়ই শোনে, না হলে এত লোক এখানে আবদার করতো না বাবার কাছে যে আমার স্বপ্ন পূরণ করবো, আমার বিপদ থেকে রক্ষা করো। আর একটা জিনিস দেখো, ওখানে যে বাবার মাথায় যে জলটা পড়ছিল, জলটা ওরা নিচ্ছিল, জলটা কিন্তু মানে ওষুধের মতো নাকি কাজ করে, যে যে রোগের জন্য বলে ওখান থেকে নিয়ে আসে সেই রোগ নাকি সেরে যায়। এটা আমি বাচ্চুর ভাইয়ের কাছে শুনেছি, মানে দীপক নিজেই বলেছে কথাটা। তা আমি দীপকের কাছে প্রশ্ন করেছিলাম তুমি হঠাৎ এই মন্দিরে যাচ্ছ, তো বললো আমি একটা রোগের জন্য ওখান থেকে কি মাদুলি নিয়ে এসেছিলাম, সেটা সেরে গেছে বলে তাই বাবার মাথায় জল ঢেলতে যাচ্ছে। তা সত্যি কিন্তু এই মন্দির অনেক জাগ্রত। এই মন্দিরে কিন্তু অন্য অন্য সময় আমাদের ধারণা বড় অনুষ্ঠানও হয়, তোমরা চাইলে অবশ্যই যেতে পারো। আর এই ভিডিও এডিট করার সময় আমার রমেশ ভাই আমাকে ফোন করেছিল যে দাদা আমার বাড়িতে পুজো আছে, এই শিবের যে সন্ন্যাসী হওয়া ওখানে ইনভাইট করেছিল, কিন্তু হয়তো সময় পাই যে যাব, না হলে অন্য সময় অবশ্যই যাব। লাগলো ঘুরে, কিন্তু জোরে কথা বলতে পারলাম না, এখানে মাইক বাজছে, এ কারণে তোমাদেরকে আমি পরে ভয়েস দিয়ে বলতে হবে, তাই ছাড়া কথা শোনা যাবে না। এই জায়গাটা দেখে অবাক হলাম যে শুধু গ্রামের লোক এই মন্দিরে আসে না, বাইরে থেকেও অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। দেখো অনেক গাড়ি এবং ড্রাইভাররা এখানে বিশ্রাম করছে। মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম। কাছ থেকে একটা নতুন কথা শুনলাম, এখন তো এই ভেতরে চুন দেওয়া আছে, আর এদিকে যে জল ভরা আছে নদীর জল, এগুলো কিন্তু মিষ্টি জল। এই মিষ্টি জল ভাই বলছে কি এদের নুন ফেলে নুনতা করবে, এখন জল মানে নোনা জল না দিকে দিয়ে তারা মাছ চাষ করবে। মানে অবিশ্বাস্য ঘটনা, এরকম আমি নোনা জলে মাছ চাষ করে দেখেছি, কিন্তু এই জল নাকি লড়ি লড়ি নুন ফেলে তারা নুনতা করে তারপর মাছ চাষ করবে। আমাদের দেখছি আসা নুনতা জল, নোনা জল না মিষ্টি করে, মিষ্টি জল নোনা জল করে। আচ্ছা ও,
তো বেশ ভালো লাগলো কথাটা শুনে। এরকম কখনো ওটা নুন লাগবে না, হুম। কেননা যেহেতু চিংড়ি চাষ হবে, আচ্ছা আচ্ছা, চিংড়ি পার্শে হ্যাঁ ট্যাংরা, দেশি ট্যাংরা। আচ্ছা, নোনা বলতে ভোলা মাছ ফোলা মাছ সব না, হালকা নোনা জল। হালকা নোনা। হ্যাঁ। চিংড়ি পার্শে জেঠুকে দেখতে এসছি, জেঠু শুধু ঘুমাচ্ছে, শুধু ঘুমাচ্ছে। হ্যাঁ ঘুমাচ্ছে, এই যে আমাদের জেঠু সোনা ঘুমাচ্ছে, শুধু ঘুমাচ্ছে কাল থেকে। খাওয়া ঘুম আর হাগার মোটা শুধু চোখের উপরে কেটে লেগে আছে দেখেন তো। এই যে দুপুরে আমরা লাঞ্চ খেতে বসে গেছি অলরেডি। এই যে আমাদের মামুনি সোনা খাচ্ছে, বৌমা হলো মাংস দিচ্ছে আমাদেরকে, চিকেন নাকি দিচ্ছে যায় না, চিকেন দিয়ে রান্না করেছে। হ্যাঁ এই যে আমরা ভাত খেতে বলি সবাই, আমি মামুনি। মামুনি কি দিয়ে খাচ্ছ? গাজর সিদ্ধ। আর এই যে খাবার চলে এসছে, চলো খাওয়া দাওয়া করি। আর ওদের পুকুর ছেড়ছে বাসু ভাই, সেটা দেখাবো তোমাদেরকে। হলো শূন্যটা, লেবু, চিকেন। তুমি লেবু আগে নিচ্ছ? হ্যাঁ আমরা একসাথে মানে এত লোক ভাত খাচ্ছি। এই যে আমাদের মানে রান্না করেছে সব, বৌমা রান্না করেছে। এই যে বাচ্চুদের মা, আমাদের মাসিমা, এই বাচ্চু ভাই। আর এই যে এদিকে মামুনি, এদিকে দেখাও, বলো বলো, লাইক করো, কমেন্ট করো। এখন ভাত খাচ্ছে। চলো এই যে সবাই মিলে ভাত খেতে বসছি একসাথে, আমাদের তো সব দিয়ে একসাথে নিয়ে। এই যে তুমি ভাত খাচ্ছ, দেখাচ্ছি তুমি কি কি খাচ্ছ। ঠ্যাং, আর কি ওটা, আর ওটা কি, গাজর, তাই তো। কিন্তু লাইফস্টাইল ব্লগ ছাড়ছি, তা এই ভিডিওটা কেন ছাড়লাম? তা এই ভিডিওটা ছাড়ার কারণ হলো, এই ভিডিওটা এত ভালো লেগেছিলো কেন, এই যে মন্দিরটা, ঘাসখালি মন্দির, আমি তো কামারগাতি বন্ধু বাড়িতে ঘুরতে গেছিলাম, অনেকদিন আগের ভিডিও, তা আজকে সময় পেয়ে ভিডিওটা এডিট করলাম আর তোমাদেরকে দেখালাম। দেখো মন্দিরে গেলে কী হয়েছে না, মন পবিত্র এবং মন ফ্রেশ হয়। তা তোমাদের আশেপাশে যে মন্দির থাকে অবশ্যই মন্দির মাঝে মাঝে ভ্রমণ করবে, দেখবে মন ভালো লাগবে। আর মনের যে ইচ্ছা বা স্বপ্ন যেগুলো থাকবে অবশ্যই ভগবানকে মন করে বলতে পারবে। ওই জায়গায় যেয়ে বললে অবশ্যই তোমার ভালো লাগবে যে হ্যাঁ কারোর সাথে শেয়ার করেছি। শেয়ার করতে কারোর সাথে না পারো, মন্দিরে যেয়ে ভগবানের সাথে শেয়ার করো। তা ভিডিওটা কেমন হলো কমেন্ট করতে ভুলবে না। আর এরকম ইনভাইট অনেক পড়ে আছে, অনেক বন্ধুবান্ধব হয়তো ভিডিওটা দেখবে, তখন মনে করো যে আমি ডাকছি যাচ্ছ না কেন। যেমন এখান থেকে 3-4 বছর আগেই আমার রমেশ ভাই ইনভাইট করে রেখেছে যে ভাই যে শিবের যে সন্ন্যাসী হয়, আমার সাথে শিবের সন্ন্যাসী হবে এবং আমার বাড়িতে থাকবে, খাবে দাবে, কয়েকদিন ছুটি নিয়ে আসবে। তা ভাই অবশ্যই, আর তাই ভিডিও এডিট করতে করতে ফোন করেছে আজকেই। তা অবশ্যই যে সময় পাই তা যাব, এবার না হোক পরে হোক, যে কোনো সময় একবার যাবো, তোমার সাথে সন্ন্যাসী হবো। তা ভালো থেকো সবাই, যে যেখানে আছে ভালো থাকো। আর লাভ ইউ অল, সবাইকে আমার মন থেকে ভালোবাসা। আর এভাবে ভালোবাসা দিয়ে যাও, পাশে থাকো। অবশ্যই একদিন আমার স্বপ্নগুলো পূরণ করবো এবং তোমাদের পাশে থাকবো এবং তোমাদের সাথে এরকম মজা করে দেবো সারা জীবন। চলো বাই, লাভ ইউ অল, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।